জাফর বেগ আপনার সাথে সরাসরি কথা বলতে চান, তাই কল দিয়েছি সদরুদ্দিন। আমার সাথে ওনার কিসের কথা? ওই দিন যে ব্যাপারে আলোচনা করেছি ওই ব্যাপারেই কথা বলতে চান। ওই ব্যাপারে বাবার কথাই শেষ কথা। কিন্তু জাফর বেগ আসলে এ ব্যাপারে আপনার কি মত সেটা জানতে চান। ঠিক আছে, আমি আসবো। ও বলল আসবে, কিন্তু আমার মনে হয় না ও আসবে। আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ। ওকে। ব্যাপারটা কঠিন। কি? সিনানকে ছেড়ে যাওয়া। হৃদয়টা ছিঁড়ে যাওয়ার মতো কঠিন। সিনান, ওঠো বাবা, চলে এসেছি। চলো ওঠো বাবা, ওঠো, উঠে পড়ো। আমরা চলে এসেছি। ভেতরে যাবে না বাবা? না বাবা, আজকে না, আজকে আমাদেরকে অন্য রাস্তায় যেতে হবে। যাচ্ছি। ঘুম ভেঙেছে? দাও ব্যাগটা আমার কাছে দাও। এসো 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 আমার কোলে এসো। সিনান, কোথায় ছিলে নানু? আমরা কত ভয় পেয়েছি। এই তো চলে এসেছি। ও কোথায় ছিল? পাশের পার্কেই ছিলাম। ভেতরে চলো। সারাদিন কিছু খেয়েছো? বাবা আবার কবে দেখা করতে আসবে? তুমি যখনই চাইবে তখনই। তোমাকে ভালোবাসি বাবা। আমিও তোমাকে অনেক ভালোবাসি। নাও ব্যাগটা নাও। এবার কি ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি আমাদের দুজনকে আলাদা করতে পারবেন না, মনে রাখবেন। আর তুমিও মনে রেখো, আমার মেয়ে রেবেকার মতো আমার নাতির জীবনটাও তোমাকে নষ্ট করতে আমি কোনোভাবেই দেব না। আপনার মেয়ের জীবন আমি না, আপনি নষ্ট করেছেন। আর এখন আমার ঘাড়ে দোষ চাপাতে চাইছেন, তাই তো? ব্যাপারটা আপনিও ভালোভাবে জানেন, তাই না? আদনান কেন এসেছিল? ওনার ছেলেকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমাদের জিজ্ঞেস করতে এসেছিল। কাজটা তোমার। ওকে তুমি সরিয়েছো। কি বলছো এসব? তোমার গতকালকের কাপড়ে রক্তের দাগ ছিল। তোমার ওয়াইফ আমি, অন্য কেউ না বুঝলেও আমি বুঝি। শোনো, সব ব্যাপারে নাক গলালে এই নাকটা একদিন কেটে ফেলতে হবে। বুঝতে পেরেছো? বলো। এই ব্যাপারে কেউ জানলে নিজেকে রাস্তায় খুঁজে পাবে, মনে রেখো।